গরিব নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে সালাত, সিয়াম, হজ, জাকাত সবকিছুর নেকি সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, অথচ এই ব্যক্তি শেষ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করবে। يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, ইসলামিক স্পার্কের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অত্যাচার থেকে বেঁচে থাকা। আপনি যদি অত্যাচার থেকে বেঁচে থাকেন, আপনি যদি জালিম না হন, তাহলে বুঝতে হবে আপনি আদর্শ পুরুষ। কারণ আল্লাহ তাআলা সূরা মুমিনে বলছেন, যারা জালিম তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাক্ষী থাকবে না, তাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না, এমনকি তারাও কারো সুপারিশ করতে পারবে না, তাদের কথাও গৃহীত হবে না। আল্লাহ তাআলা সূরা হজের ৭১ নম্বর আয়াতে বলছেন যে ওমালা জালিমিনা মিন নাসির, যে যারা জালিম মানুষের অত্যাচার করে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদেরকে সাহায্য করার কেউ থাকবে না সে কিয়ামতের মাঠে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা কোনো ভাইয়ের মান ইজ্জতের, ধন সম্পদের, যে কোনো কিছুর অধিকার নষ্ট করে থাকো, তার হককে যদি নষ্ট করে থাকো, তাহলে ওই দিন আসার পূর্বেই এই হক যেটা নষ্ট করেছিলে, যে অধিকারটা নষ্ট করেছিলে, এটার ক্ষমা তুমি করে নাও। কারণ যখন কিয়ামতের মাঠে চলে আসবে, তখন আর অর্থ সম্পদ দিয়ে এটা তুমি ক্ষমা করে নিতে পারবে না। তখন তোমাকে হয় পাপ নিতে হবে, না হয় নেকি দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে কিয়ামতের মাঠ এতটাই ভয়াবহ যে এখানে দুনিয়াতে যার যত আপনি জুলুম করেছেন, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে তার পাপ নিতে হবে, আর যদি আপনার নেকি থাকে সেই নেকি তাকে দিয়ে দিতে হবে। এতটা ভয়াবহ হচ্ছে কিয়ামতের মাঠ। এ কারণে দুনিয়াতে জুলুম করা যখন আপনি করবেন, তখন অবশ্যই একটু সতর্ক হবেন, সাবধান হবেন। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে প্রশ্ন করছেন যে হে সাহাবীরা, পৃথিবীর সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে? তখন সাহাবীরা উত্তর দিলেন যে যার ধন সম্পদ নাই, অর্থ নাই, কিচ্ছু নাই, সেই তো নিঃস্ব মানুষ, সেই তো গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এ ব্যক্তি গরিব নয়, গরিব নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে সালাত, সিয়াম, হজ, জাকাত সবকিছুর নেকি সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, অথচ এই ব্যক্তি শেষ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করবে। কিভাবে? আপনি দুনিয়াতে সালাত আদায় করেছেন, সিয়াম প্রতিপালন করেছেন, আপনি জাকাতও দিয়েছেন, হজও করেছেন, হজ যেটা ফরজ হয়েছিল সেটাও প্রতিপালন করেছেন, কিন্তু আপনি মানুষের হক নষ্ট করেছেন। আপনার বোনদের আপনি যে ওয়ারিস সেটা আপনি তাদেরকে দেননি, সেটা ছাঁটাই করেছেন। তো এইভাবে যতগুলো মানুষের সাথে অন্যায় করেছেন, তাদের অধিকার, তাদের হক নষ্ট করেছেন, তাদেরকে আপনার যে নেকি সেটা দিয়ে দিতে হবে। দিতে 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 এক সময় দেখা যাবে যে আপনার কোনো নেকি আর নেই। তখন কি করবেন? তখন আল্লাহ তাআলা বলবে যে যে ব্যক্তির সে অন্যায় করেছিল তার পাপ সে নিয়ে নিক। তখন আপনাকে তার পাপ নিতে হবে। এক সময় আপনার পাপের এটা বেশি ভারী হয়ে যাবে, তখন আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। তাহলে এজন্যই আমাদেরকে অত্যাচার থেকে, জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভিডিওগুলো থেকে একটু উপকৃত হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।